কেকটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন, একেবারে ফুসফুসে হয়েছে। আজকের কেকটা আমি তৈরি করব সুজি দিয়ে, আর সুজি দিয়েও কিন্তু পারফেক্ট একটা কেক তৈরি করা যায়। একেবারে এ টু জেড আজকে আমি শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার ভিডিওটা দেখে প্রত্যেকেই এরকম পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে লাগবে সুজি। আমি এই কাপের 1 কাপ সুজি নিয়েছি। আপনারা যে কোনো পাত্রের মেপে নেবেন তাহলেই হবে। এখন এই সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে আসব। এই তো সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি এই যে একটা পাত্রে রেখে দিলাম। এবার আমি চিনিটা গুঁড়ো করে নিয়ে আসব। এখানে আমি এই কাপের অর্ধেকটা পরিমাণ চিনি দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। চিনিটা গুঁড়ো করার পরে কিন্তু আরও বেশি হয়ে গেছে দেখেন। এবার আমি চিনিটাও এই সুজির উপরে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়েছি হাফ কাপেরও কম ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা দিতে হবে, আটা দিবেন না। ময়দা দিলে ভালো রেজাল্ট পাবেন। অর্ধেকটা পরিমাণেরও কম আমি ময়দা দিয়েছি। এরপরে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দিতে পারেন যদি বেকিং সোডা থাকে। তারপরে লবণ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর যদি বেকিং পাউডার দেন হাফ চামচ আর বেকিং সোডা দেবেন হাফ চামচ, মোট 1 চামচ মিক্সার করে দিবেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। সবগুলো শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম দুধ। আমি ওই কাপের 4 ভাগের 2 ভাগ আমার লেগেছে, আর 2 ভাগ লাগেনি। দুধটা দেওয়ার পরে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর একটা ডিমেই হয়ে যাবে। এখানে একটা কথা বলি, যারা ডিমটা খেতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, শুধু ডিমটা বাদে একেবারে সেম প্রসেসেই তৈরি করে যাবেন। ডিমটা ফেটানোর পরে এখানে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটাও থাকবে না। এবার এই উপকরণগুলো 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই পাত্রে কেকটা তৈরি করব। এই পাত্রতে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি, আর ফ্রেশ একটা কাগজ আমি কেটে নিয়েছি। কাগজটা দেওয়ার পরে আমি এই ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখন এভাবে একটু ঝাঁকি দিবেন যাতে কোনো বাবলস থাকলে বের হয়ে যায়। চলে আসলাম চুলায়। একটা কড়াইতে আমি কাগজ দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে এই পাত্রটা বসিয়ে দিলাম। কাগজটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব সুন্দর একটা কালার আসবে ওভেনের মতো। আর এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনাটা অবশ্যই কিন্তু এরকম সিলভারের হতে হবে। কাচের ঢাকনা হলে কিন্তু কালারটা আসবে না। 20 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম হিটে, একেবারে মিডিয়াম টু লো। তারপরে আমি এখানে কিছু কিশমিশ দিলাম সৌন্দর্যের জন্য। এখানে যে দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিট জাল করে নিয়েছি। 30 মিনিট পরে কেকটা দেখেন একেবারে ফুলে টইটম্বুস হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, দেখেন কাঠিতে একটুও লেগে থাকেনি, তার মানে কেকটা হয়ে গেছে। আর নিচে কাগজটা পুড়ে গেছে দেখেন হালকা, এর কারণেই কিন্তু কালারটা সুন্দর এসেছে কেকের। কেকটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি এই যে কেকটা বের করে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে বের করে নেবেন। দেখেন নিচের কাগজটা কিন্তু একটুও পড়েনি। শুধু যে ওভেনেই কালার হয় তা না, একটু টেকনিক করে তৈরি করলে আপনার কেকের কালারও এরকম আসবে। আমার পদ্ধতি দেখে, আমার বাসায় কিন্তু ওভেন নেই, আমি সবসময় চুলাই তৈরি করি। এই তো উপরে কাগজটা আমি ফেলে দিয়েছি। এখনই দেখেন কেকটা কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি কেটেও আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরটা কীরকম হয়েছে। আপনারা ভাবতে পারেন কেক সুজির কেক হয়তো বা ভালো হবে না, অবশ্যই ভালো হবে। এই দেখেন কতটা ফুসফুসে সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। একেবারে পারফেক্ট একটা কেক হয়েছে।
এবার একটু কেক আমি হাতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন একেবারে ভেঙে যাচ্ছে একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে। ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।